ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। চট্টগ্রাম বাগান পরিবারের বেকুল সদস্যরা ঈদ মোবারক। ধন্যবাদ। ওনারা বেগুন আর অনুষ্ঠানে আইসুন, বেগুনের ঈদ মোবারক। ভালো থাকুন ওনারা। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি বছর নিয়ে এবারও চট্টগ্রাম বাগান পরিবারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ৩রা এপ্রিল রোজ শুক্রবার চট্টগ্রাম নগরী আমবাগান সংলগ্ন শহীদ ওয়াসিম আকরাম পার্কে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ছোট বড় বাগানীদের পাশাপাশি নানান পেশাজীবী মানুষের সরব উপস্থিতি ছিল। আমরা উক্ত অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অ্যাডমিন প্যানেলের কয়েকজন আমাদের বলেন, প্রথমেই ধন্যবাদ হালিশহর টিভিকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে ঈদ পুনর্মিলনী, সাথে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলে আমাদের একটা আনন্দ মেলা। এই আনন্দ মেলার পুরস্কার বিতরণী। তো আজকে আমরা সবাই এই ওয়াসিম পার্কে একত্রিত হয়েছি আমাদের এই পুরস্কার বিতরণী নিয়ে। যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে তাদের 15 জনকে আমরা আজকে এই পুরস্কার দিব। তো এই ছোট্ট আয়োজনে সবাই আবার একত্রিত হয়েছি, মিলিত হয়েছি, এটাই আসলে আনন্দ। আর এই আনন্দের মুহূর্তটার সাথে নিয়েই আমরা আগামীতে আরো কিছু করার চেষ্টা করব আর কি। অল্প কয়েকজন আছি, ধন্যবাদ টিভিকে। যারা বাগানের সাথে সম্পৃক্ত না তাদের আসলে সবারই উচিত অল্প ছোট্ট করে হলেও কিছু না কিছু বাগান করা। বাগান করা বলতে একেবারে আহামরি বাগান করা না, পড়ার টেবিলে একটা ছোট্ট গাছ থাকতে পারে, অথবা ছাদের কর্নারে একটা ছোট্ট মরিচ গাছ থাকতে পারে, বারান্দায় একটু দুইটা মরিচের চারা লাগাইতে পারি। সবারই উচিত নিজের চাহিদাটাও যদি নিজের বাগান থেকে আসে, নিজের চাহিদার সবজি হইতে পারে অথবা ফল ফুল হইতে পারে, মরিচটা হইতে পারে। তো এটা তো আছে বাগানের ফল থেকে নিজে খাওয়া যে কি প্রশান্তি, সেটা আসলে যারা মানে খায় নাই তারা বলতে পারবে না। এটাই হচ্ছে কথা। সবাই আসেন, সবাই আমরা বাগান করি, সবাই গাছ লাগাই, সবুজে গড়ি, সবুজে সাজাই, বেশি বেশি গাছ লাগাই। ধন্যবাদ। আসসালামাইকুম। আজ আমাদের চট্টগ্রাম বাগান পরিবারের ঈদ পুনর্মিলনী ও আনন্দ মেলার গিফট প্রদান অনুষ্ঠান। আর সাথে আমরা বাগান ও বাগানির গল্পের বিজয়ীদেরকেও পুরস্কার দিব। প্রতি বছরের মতো আমাদের এইটা নির্ধারিতই থাকে, ঈদের পর যে ঈদ পুনর্মিলনী, সবার মধ্যে একটা দেখা করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সব বাগানির সাথে দেখা করবে, গিফট আদান প্রদান করবে, এটা একটা উৎসব মুখর অনুষ্ঠান হয়। একেবারে শীতকালীন মিলন মেলার মতো এটাও যে জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয় আমাদের। আর দেখতেই পাচ্ছেন সব বাগানিরা আসছে, সবাই সবার কাছে দেখেন, কেউ কিন্তু খালি হাতে আসে নাই, সবাই গাছ, পার্সোনাল কিছু পুরস্কার, গিফট এগুলা নিয়ে আসছে সবার জন্য। আর এই তো সবার সাথে আজকে আমাদের আনন্দ ভাগাভাগি করব। আর হালিশহর টিভি চ্যানেলকে বরাবরের মতো ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান ওনারা আন্তরিকতাপূর্ণভাবে কাজ করে থাকে এবং আশা করব আমরা ভবিষ্যতে ওনাদেরকে পাবো। ধন্যবাদ। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও নতুন নতুন বাগানি উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। নতুন এবং পুরাতন বাগানীদের মিলবন্ধনে এক পারিবারিক বন্ধনের মতো সুখ অনুভব করেন বলে জানান অনেকেই। এখানে আজকে ঈদ পুনর্মিলনী বাগানবাড়ির পক্ষ থেকে একটা মেলার আয়োজন করেছে। এসে যদিও আমার এটা প্রথমবার আসা, আমার এক ছোট বোনের ইনভাইটেশনে আমি এখানে এসেছি। আমি মূলত পলিটিক্যাল এবং কালচারাল জগতের একজন সক্রিয় ব্যক্তি। লালখান বাজারে থাকি। আমার নাম নাহিদ আক্তার নাজু এবং আমার পাশে একজন আছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী, বেতার টেলিভিশনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী এসবি সুমি, সেও আমার সাথে এসছে। তবে আজকের যে পরিবেশটা দেখছি ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে। গাছ নিয়ে, গাছ গিফট করা, গাছকে নিয়ে একটা বিনোদন তৈরি করা, এটা আসলে খুবই চমৎকার। আর এটা মনে হয় আমি প্রথমবারই দেখেছি আর প্রথমবারই আমি এসেছি। খুব ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে হালিশহর টিভি চ্যানেলকে, তারা আমাকে এই একটা সুবর্ণ সুযোগ দিল তাদের সাথে কথা বলার জন্য, সবার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এসবি সুমি। আমি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী।
আজকে এই বাগান পরিবারে, চট্টগ্রাম বাগান পরিবারে এসে আমার অনেক ভালো লাগছে। আমার ছোট বোন এটার সাথে সংযুক্ত আছে, তো আমাদেরকে বলল, হ্যাঁ ইনভাইটেশন করেছেন, তো আমরা আসলাম, এসে খুব ভালো লাগছে। একদম লোক সমাগম, হ্যাঁ খুব ভালো লাগছে যে সবাই সবাইকে গাছ দিচ্ছে, আমরাও কিছু নিয়েছি। হ্যাঁ, আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে একটু গান না গেলে তো হয় না, যেহেতু সঙ্গীত শিল্পী। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ ইসলামের আগীত, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং হালিশহর টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার আয়োজনে আপনার আশাটা মনে হচ্ছে আরো বেশি প্রাণবন্ত হয়ে গেছে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে ঋতু পারবী, আমি একজন পরিবেশ কর্মী। আমি থাকি খুলশি থেকে এসেছি। আর এই বাগান পরিবারের সাথে আমি অনেকদিন ধরে যুক্ত, প্রায় প্রতিটা ইভেন্টেই আমি চেষ্টা করি উপস্থিত থাকার, খুব ভালো লাগে। আমি কিছু গাছ না নিলেও আমি আসি, এসে আমি সবাইকে দেখলেই আমার খুব ভালো লাগে যে সবাই গাছ নিয়ে এত আগ্রহী, এই জন্য আমি কখনো এটা মিস করতে চাই না। থ্যাংক ইউ। আমি রেহানা মাহমুদ, বাগান পরিবারের এই কার্যক্রমে এবার প্রথম এসেছি এবং আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এই যে একটা অনলাইন বেসড দেশের ভিতরে যে এই যে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয় এবং এতে যে সবাই সবার সাথে যেভাবে আন্তরিকভাবে কথাবার্তা, মানে পরিবারের মতো করে সবাই সবার সাথে যে মিশছে, তাদের আনন্দ উচ্ছ্বাস গাছ বিনিময়ের পাশাপাশি, সেটা দেখে আমি খুবই মানে আনন্দিত এবং আমার মনে হয় যে আমি এরপর থেকে আসবো। ধন্যবাদ। আমি বাগান পরিবারের একজন অ্যাক্টিভ সদস্য। আজকে আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং আনন্দ মেলা একটা কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কয়েকশো বাগানে অংশগ্রহণ করেছিলাম। সেখানের মধ্যে আমার আপাত তৃতীয় স্থান, আমি চতুর্থ স্থান অধিকার করেছি এবং এখানে পুরস্কার বিতরণী হবে এবং আমরা নিজেরাও পার্সোনাল ভাবে কিছু গাছ আদান প্রদান করব উপহার স্বরূপ। সবাই বাগান পরিবার থেকেই দিবে, আবার আমরাও আদান প্রদান করব। এই অনুষ্ঠানটার জন্য আমরা সবাই আসছি, আজকে একত্রিত হলাম। আর এখানে কিন্তু অনেকে পরিচিত না, কিন্তু গাছের মাধ্যমেই আমরা পরিচিত হচ্ছি, ভালোবাসা আদান প্রদান হচ্ছে আমার ধারণা। ধন্যবাদ।